চিকিৎসার বিপুল খরচ টানতে অক্ষম দিনমজুর বাবা। 12 বছরের জসিমের প্রাণ বাঁচাতে সাহায্যের আর্জি। আরামবাগ ব্লকের আরান্ডি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের হিয়াতপুর গ্রামের শেখপাড়ার বাসিন্দা 12 বছরের বালক শেখ জসিম বর্তমানে একটি জটিল রোগে আক্রান্ত। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে থ্যালাসেমিয়ার পাশাপাশি এক বিরল ধরনের ক্যান্সার এবং লিভারের গুরুতর সমস্যায় ভুগছে সে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী 15 দিন থেকে 1 মাসের মধ্যে তার জরুরি অস্ত্রোপচার করা প্রয়োজন। জসিমের বাবা শেখ রাজা পেশায় একজন সাধারণ দিনমজুর। সামান্য আয় কোনো রকমে টেনে টুনে সংসার চালালেও ছেলের দীর্ঘদিনের চিকিৎসার খরচ বহন করতে গিয়ে পরিবারটি চরম আর্থিক সংকটের মুখে পড়েছে। বর্তমান পরিস্থিতিতে অস্ত্রোপচারের বিপুল ব্যয়ভার বহন করা তার পক্ষে কোনোভাবেই সম্ভব নয় বলে তিনি জানিয়েছেন। এই কঠিন পরিস্থিতিতে ছেলের প্রাণ বাঁচাতে আরামবাগের বিডিও এবং রাজ্য সরকারের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন শেখ রাজা। একই সাথে তিনি মুখ্যমন্ত্রী ও আরামবাগ মহকুমার 4 জন বিধায়কের দৃষ্টি আকর্ষণ করে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করেছেন। কোনো সহৃদয় ব্যক্তি যদি শেখ জসিমের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করতে চান তাহলে 9733634157 এই মোবাইল নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারেন। এসেছি, আমার ছেলে একটা অসুস্থ, এই 12 বছর 4 মাস। ছেলেটার থ্যালাসেমিয়া ব্লাড ক্যান্সার। এবার আমি প্রতি মাসে আগে একটা করে দুটো করে ব্লাড দিতাম, এখন 12 বছর 4 মাস বয়স, এখন আমাকে 8টা করে ব্লাড দিতে হচ্ছে। এখন যে আমি সরকারি ট্রিটমেন্ট পেতাম, সরকারি ডাক্তাররা প্রতিটা হসপিটালে, কলকাতা মেডিকেল যেসব সরকারি ডাক্তার আছে প্রতিটা ডাক্তার বলে দিয়েছেন ইমিডিয়েট ওকে ব্যাঙ্গালোর নিয়ে যেতে হবে মণিপাল হসপিটালে। এবার নাহলে বাচ্চাকে চিকিৎসা করা যাবে না, বাচ্চার ইমিডিয়েট ওকে অপারেশন করে ওনার যে পেটের সমস্যাটা যেভাবে দাঁড়িয়ে গেছে ওনাকে বাঁচানো খুব কঠিন হবে। 15 থেকে 1 মাসের মধ্যে ওনাকে যদি ভর্তি করতে পারেন ভালো, নাহলে ডাক্তারবাবুরা বলেছেন যে কোনো মুহূর্তে উনি ডেড হয়ে যাবে। আমি তার জন্য আজকে আমার খরচ ডাক্তারবাবুরা বলেছেন 7 লক্ষ টাকা খরচ। আমি খেটে খাই, সামান্য রুটি বিস্কুট বিক্রি করে খেতাম। আমার খুব কষ্ট, খারাপের মধ্যে আমার হাঁড়ি উঠতে ভাত অবধি জুটে নেই। আমি বিডিও স্যারের কাছে এসেছি, বিডিও স্যারকে বলবো আমার বাচ্চাটার দিকে যাহাতে নজর দেয়, বাচ্চাটার পাশে এসে দাঁড়ায়। আমার আরামবাগের 4টে বিধায়ক আছে, ওনাদিকেও আমি আবেদন করব যাহাতে আমার বাচ্চাটার পাশে এসে দাঁড়াতে পারে, আমার বাচ্চাটাকে সুস্থ করে বাড়িতে ফিরাতে পারি, এইটাই আমি আবেদন করব। কবে থেকে বুঝতে পেরেছি আমি বাচ্চাটা হওয়ার 4 মাস পরই, ডেলিভারি হওয়ার 4 মাস পরই আমার এরকম দুর্ঘটনা ঘটে গেছে। আমার সামান্য কিছুটা জমি জায়গা জিনিসপাতি ছিল, সেটাও আমি বিক্রি করে দিয়েছি। আজকে আমি সামান্য রুটি বিস্কুটের কাজ করি। এবার এখন বাচ্চার বয়স 12 বছর 4 মাস বয়স। নাম হচ্ছে শেখ জসিম, বাড়ি হিয়াতপুর, থানা আরামবাগ, জেলা হুগলি। বাবার নাম শেখ রাজা। আমি খুব অসহায় হয়ে পড়েছি, আমার বাড়িতে খুব কষ্ট খারাপিতে চলছে। আমি বিডিও স্যারের কাছে এসেছি, এসডিও স্যারের কাছেও যাব। আমি চাইবো আমার বাচ্চাটার পাশে ওনারা কি পাত্তা দেয়, কিভাবে আমার বাচ্চাটাকে সাহায্য করেন। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব আমার বাচ্চাটার পাশে যাহাতে দাঁড়ায়, আমার মাননীয় মুখ্যমন্ত্রী বাচ্চাটাকে যাহাতে সাহায্য হেল্প করে সুস্থভাবে বাচ্চাটাকে বাঁচাতে পারি বা বাঁচানো যায়। আমি তার জন্য বিডিও স্যারের কাছে আবেদন করছি, মুখ্যমন্ত্রী স্যারের কাছে আবেদন করছি। 4টে বিধায়ক যিনারা আছেন, আমার হিমন্ত বাগ মশাই, ওনাকেও আবেদন করছি আমার খবরটা যেন তিনারা দেখেন বা আমার পাশে পাশে দাঁড়ায় আমার বাচ্চাটাকে, নাহলে আমি বাঁচাতে পারবো না। বাচ্চাটার খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ, আপনারা বুঝতেই পাচ্ছেন। আমি খুব কষ্ট খারাপের মধ্যে আমি অসহায় হয়ে পড়েছি। আপনারা যদি না দাঁড়ান আমি কার কাছে যাব, কার কাছে হাত পাতবো? আপনাদের কাছে দুটো আমার অনুদানের জন্যে আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ করছি, আপনাদের পায়ে ধরছি, আপনাদের হাতে ধরছি, আপনারা আমার পাশে এসে দাঁড়ান।